হইয়া গেছে। এই জন্য আপনি বলে আমার দিলে জ্বালাও বাতি হে মাধার পেলাম যে মধুর সুরে দিত। দুনিয়ায় কত মানুষ আজান দেয়, কত সুন্দর গলার সুরে আজান দেয়, কেমন পর্যন্ত কত মুয়াজ্জিন হবে, বিলালের সমান কেউ হবে না। বিলাল তোমার ভিতরে কি জিনিস ছিল? দুনিয়ার সব মানুষ হলো, সব মুয়াজ্জিন হলো মসজিদের মুয়াজ্জিন। নবীজি বলেন দুনিয়ার মানুষ হলে বিলাল মসজিদের মুয়াজ্জিন নয়, বিলাল হলো আমার মুয়াজ্জিন। দুনিয়ার সব মসজিদ সম্পর্কে আমরা বলি আল্লাহর ঘর মসজিদ, কি বলেন তাই না? কিন্তু আমার তো এক নবীজি বলে এই মসজিদে নববী শরীফ হলো আমার মসজিদ, মসজিদি। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে গেলে নিয়ামত একই পায় না। সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নিয়ামত পেয়েছেন কি পান নাই? আমরা হাউজে কাউসারের পানি চাই কি চাই না? কি বলেন, চাইতে চাই কি চাই না? কাউসারের পানি আমাদের দরকার আছে কি নাই? জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? আমার নবীজি সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বুঝে যেন বুঝো না ঈমান হইল মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সৃষ্টির মূল আওয়ালাখের দুনো গোল জান মাল বাই কুরবান করার আল কালিমার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম
আমার নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউদি। আমার নবীজি বলেন আমার হুজরা শরীফ মিম্বার শরীফের উপরে বসে খুতবা দেই, এই মাঝামাঝি যে জায়গাটা, এই জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। নবীজি কদম মোবারক দিয়া দেখাইয়া দিলেন ওয়া মিনবারি আলা হাউদি, আমার কদম মোবারকের নিচে হলো হাউজে কাউসার। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমার নবীর কদম মোবারক মদিনা শরীফের মাটি মিলানোর কারণে এই জায়গাটা হয়ে গেল রিয়াদুল জান্নাহ। আমার নবীজি যেই করে খুতবা দেন ওই মেম্বার শরীফের নিচে হয়ে গেল আপনার কাউসারের যা ধরনার মুখ। বলেন সুবহানাল্লাহ। আবে কাউসার, তাহলে দেখা গেল আমার নবীর সংস্পর্শ যেখানে লাগে সেখানে ধন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী যখন মক্কা শরীফে ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেন লা উকসিমু বিহাযাল বালাদ। বলেন আলহামদুলিল্লাহ। ও আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করতেছি ওই জমিনে ওয়ান্তা হিলুম বিহাযাল বালাদ, যেই জমিনে আপনি অবস্থান করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কেন্দ্র করে, নবীজিকে কেন্দ্র করে আমার নবী যখন মক্কা থাকেন আমার আল্লাহ পাক মক্কা শরীফের মাটির কসম করেন। আমার নবী যখন মদিনা শরীফ যান, মদিনা শরীফ জান্নাতুল বাগিচা রিয়াদুল জান্নাহ হয়ে যায়। আমার নবীজি বলেন মিম্বারি আলা হাউদি, হাউজে কাউসার আমার কদম মোবারকের নিচে। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি যেই জায়গা যান সেটা যেরকম ধন্য হয়ে যায়, এই জন্য নবীর সঙ্গে যাদের সংস্পর্শ হয়ে যায় তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের কি করতে হচ্ছে? আপনাদের করতে হচ্ছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম ঘোষণা করে নিয়ামত পেতে হলে আমি আমার নবীর কাছে যাও। নবীদের কাছে নিয়ামত, আজকে রাতের নিয়ামত প্রাপ্তি স্থান হলো নবীদের কাছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ান্নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা, এবং সিদ্দিক যারা তাদের সঙ্গ ধরো। ওয়াসুহাদা, 3 নম্বরে হলো যদি নিয়ামত পেতে হয় শহীদানদের সঙ্গ ধরো, ওই রাস্তা ধরো, ওই পথ ধরো। বলেন আলহামদুলিল্লাহ। 4 নম্বরে নিয়ামত পাওয়ার জায়গা হলো আল্লাহর ওলির দরবার। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ওলির দরবারে আসলে পরে আল্লাহর নিয়ামত পাওয়া যায়। আর আল্লাহর নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি বলেন? আল্লাহর নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটি? সেটা হলো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন সকল নিয়ামতের উৎস, তিনি হলেন সব নিয়ামতের নিয়ামত। এই জন্য হাদিসে পাকের ভাষায় আল্লাহর নবীকে বলা হয়েছে নিয়ামতে উজমা, যেই নিয়ামতের সঙ্গে কোনো তুলনা হয় না, যেই নিয়ামতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত বানাইছেন, সেই নিয়ামত হলো আমার দয়াল নবীজি। এই জন্য আল্লাহর ওলির কাছে আসলে পরে ওয়ান্নাবিয়িনা ওয়াসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন। 4 নম্বর নিয়ামত প্রাপ্তি স্থান হলো আল্লাহর ওলিদের দরবার। বলতেছেন আল্লাহ পাক কোরআনের পাকের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না রাহমাতাল্লাহ
করিবুম মিনাল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত, কার রহমত? বলেন সুবহানাল্লাহ। ভালো কইরা বুঝা নিয়েন কথা। নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত। রহমত হইল আল্লাহর রহমত। কে বলেন তো দেখি? রহমত হলো দয়াল নবীজি। কার কাছে? আল্লাহ পাক বলেন করিবুম, একেবারে নিকটে, আকরব বমনাকরব, একেবারে নিকটে, চাইতেও আরো নিকটে, এমনকি জানের চাইতেও আরো নিকটে। মিনাল মুহসিনিন, যারা আমার আল্লাহ, আমি আল্লাহর ওলি যারা, তাদের নিকটে আমি আল্লাহর রহমত খুঁজে পাইবে, এবং সেই রহমত হলো আমার দয়াল নবীজি। বলেন সুবহানাল্লাহ। আমরা চাই নিয়ামত। এখন নিয়ামতের ভিতরে কোন নিয়ামত চাই? সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যেই নিয়ামত না হইলে আল্লাহ কোন নিয়ামতই বানাইতেন না। আর সেই নিয়ামত হলো রহমাতাল লিল আলামিন। যেই নিয়ামত না হইলে আল্লাহ পাকের একান্ত রুবুবিয়তের পরিচয় হইতো না, আল্লাহর জাত সিফাতের প্রকাশ পাইতো না। সেই নবী রহমতকে পাইতে হলে কার কাছে পেতে হবে? আল্লাহ বলেন আমার ওলির কাছে সেই রহমত পেতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি করতে হয়? করতে হচ্ছে। জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা বক্তায় চিল্লাইলে কতক্ষণ পরে তক্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, তাই না? উভয় পক্ষে যদি না হয় তবে সেখানে প্রেম জমে না। আপনাদের দুরূদ শরীফ পড়লেও কোনো আওয়াজ নাই, মনে হয় রোজা আছেন নাকি? এখনো রোজা আছেন? যারা রোজা রাখছেন তারা তো ইফতার করে কয়েকবার খাইয়া ফেলাইছেন, রাত্র 12টার উপরে বাজে নাকি? এখন তো আর রোজা নাই। কি বলেন, আছে? তাহলে আপনারা আওয়াজ নাই, আপনারা প্রেমিক মানুষ, নবী প্রেমিক, ওলি প্রেমিক আপনারা। আপনাদের দুরূদ, জিকির, আপনার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এর তাওয়াজ্জুই তো থাকবে অন্যরকম। কি বলেন, তাই না? আপনারা কি ওয়াজ শুনতে শুনতে বোকা হয়ে গেছে? কি বলেন, বোকা হয়েছে? তাহলে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়তে রাজি আছেন? কে কে? সবাই রাজি আছেন? মাশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজি যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী, যে সোনার মাদিনা সলিহীন যারা আল্লাহর ওলি, তাদের কাছে যাইতে আল্লাহ পাক বলেছেন যদি নিয়ামত পেতে হয়
আমরা আল্লাহ পাকের ঠিকানা মোতাবেক আসছি কি আসি নাই? ওলির দরবারে আসছি কি আসি নাই? আজকে যে ওলির দরবারে আসছি, এই ওলির দরবারে বসলে আমাদের কি লাভ হবে? এই ওলির দরবারে আসলে পরে আমরা কি পাবো? এই ওলির দরবারে আসলে পরে আমাদের কি ফায়দা হবে? এটা আমরা সবাই কম বেশি জানি, কি বলেন জানি না? এখন পাইলে পরে আমাদের শান্তি, বলেন আলহামদুলিল্লাহ। এখন এই ওলির দরবার এখানে আসছি আমরা, সাধারণ দুনিয়ার কোন মজলিসে আমরা আসছি না, এখানে স্বয়ং আল্লাহর মজলিসে আমরা আসছি। তো গাই বা খোদা গুনাসিনা দর হুজুরে আউলিয়া, দিকে বসিতে যাও দরবারে খোদা, সে যেন বসিয়া যায় সামনে আউলিয়া। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে বসছি। আমি ওলি মানে এক বছর, আউলিয়া হলো বহু বছর। বলেন সুবহানাল্লাহ। এক ওলি আর এক ওলির অনুষ্ঠান করে তাম পৃথিবীর সমস্ত রুহানি ভাবে সমস্ত ওলি আল্লাহদের পায়ে যেখানে চালু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন এই আল্লামা আব্দুল হাকিম জিহাদি সাহেব দামাত বারাকাতুহু কুদসিয়া, তিনি আল্লাহর ওলি। তার ভিতরে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? মুর্শিদ নগরী আল্লাহর বন্ধু কোন ও সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নগরীর নামে শান্তি পাই। মুর্শিদ নগরী আল্লাহর ওলি কোন না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। কি প্রেমে আগুন লাগাইল, কি পায়ার পান্তি দিল গো, বাড়ি ঘর ছিনি দিয়া। একজন পুরুষের লেগে কোনোদিন পাগল হয় না। এত দূর দূরান্ত থেকে এই গভীর অনুদম্বনের ভিতরে কি প্রেম মোহব্বত মায়ার জগৎ লাগাইয়া জিহাদি নাই তোমার প্রেমের দরবারে তুমি সাজাইলা। এটা তো জিহাদি প্রেম নয় রে, এই প্রেম হলো সোনা মদিনার প্রেম রে। বলে নবীজি আমার আল্লাহর হাবিব কোন ও সন্দেহ না আয়রে, আমি নবীজি আরে নবীজি আমার আল্লাহর হাবিব কোন জিন্দা নবীর মুর্শিদ আমার আল্লাহর ওলি কোন সন্দেহ না আয়রে, আমি চরণ ফুরির নামে শান্তি পাই। ঘন্টার ভিতরে আমার আল্লাহ সেই নিয়ামত পাগলের দিয়া দেয়। এই জন্য বলে
निगाहे बोली ये तासीर देखी बदलती है तकदीर हजारों देखी अल्लाह अल्लाह नबीদের নেক তাওয়াজ্জু নেক নজর যার উপরে পড়ে রে তার তকদীর পর্যন্ত আমার আল্লাহ পাওয়া কারণ আপনি আমি দেখি এই তার চক্ষু দিয়া এই মাটির চক্ষু দিয়ে আমরা দেখি আল্লাহ ওলিরা কারো দিকে যখন তাকায় তারা আল্লাহ পাকের নূরের চক্ষু দিয়া তাকায় ইত্তাকু বিরাদাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ ওলিদের ভগবানের চক্ষু থেকে ফিরে থাকো কারণ তোমার চক্ষু দিয়া আল্লাহ বলি দেখে আল্লাহ নূরের চক্ষু দিয়া এই নূরের চক্ষু দিয়া যখন কোন জলি কারো দিকে তাকায় ওই লোকটা বান্দা থাকে